এই হিন্দুত্বর ফানুস ফুটিয়ে মোদি বাবা হেরে গেছে শুভেন্দু। তাহলে আমি একজন ভোটার হিসাবে চ্যালেঞ্জ করতে পারি, হিন্দু ভোটার হিসাবে, আপনি আসুন, কগাছা বাল ছিঁড়ে নিয়ে যান। মুসলিম আমরা যা যা লিডার পেয়েছি, তুই ওই লেভেল তো জীবনে তোর বাপ, তুই তোর গোষ্ঠী যদি আরো 10 বছর পলিটিক্স করে ওই লেভেল ধরতে পারবি না। আমরা ঘরে ঘরে হিন্দুরা তৈরি আছি ওকে দুই গালে গালে জুতো মারার জন্য। ধার্মিক ব্যাপারে এই রোজার মাসে বিজেপি লেগে পড়েছে। উত্তরপ্রদেশে সমস্ত মসজিদ ঢেকে দেওয়া হচ্ছে হোলির জন্য। তো ওই না করে যদি ইমোজি যোগীজির মুখটা ঢেকে রাখা যেত, ওর মাথায় কালো কাপড় পরিয়ে রাখা যেত, তাহলে বোধহয় এত সমস্যা হতো না। আমাদের পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যেসব বক্তব্য, তাতে ওই বিকাশদার পরে এই সেকেন্ডবার হিন্দু চড়ছে এই হিন্দু শুভেন্দুর ওপর, সমগ্র হিন্দু চড়ছে। ওনার কথাবার্তা বুঝে নেব, দেখে নেব। আজকে শুভেন্দু বাপের বেটা হলে আব্বাস নকবির সামনে গিয়ে বলুক মুসলিমকে ফেলে দেবো, বাপের বেটা হলে গিয়ে ওই যে শাহনাজ হুসেনের সামনে গিয়ে বলুক মুসলিমকে ফেলে দেবো, ওখান থেকে এক লাত মারবে, এখানে এসে শিশিকুঞ্জে পড়বে। যে পলিটিক্স শুভেন্দু বোঝাতে চাইছে, যে পলিটিক্স শুরু করতে চাইছে, ওর বাবারা সেই পলিটিক্স করে হেরে গেছে। আজকে মোদিজিও বলতে বাধ্য হচ্ছেন যে আমি হিন্দু মুসলিম করতে চাই না, যতই তার অনিচ্ছা থাক। আর আজকে এই শেষ পাতে শেষ যাত্রায় যখন একুশে সেন্ট্রাল বিজেপি আজ লপতে লপতে বোঝে যে 21-এ ওরা কি ভুল করেছিল। অনেক নৈনিতাল এলিতেলি চার্টার্ড ফ্লাইট চড়েছিল, কিন্তু পরে গিয়ে বিজেপি বুঝেছিল যে আমরা রেয়াজি ভেবে সব নেড়িকুত্তা তুলে এনেছি কলকাতার বিজেপি থেকে। এহেন বিজেপি সেন্ট্রাল এখন এড়িয়ে চলছে ধার্মিক ইস্যু। শুভেন্দু হিন্দু নিয়ে যে এমন শুরু করেছেন, অধিকাংশ হিন্দু আরো চড়ছে বিজেপির ওপর। উনি বলছেন চ্যাংদোলা করে ফেলে দেবেন। ওনার দলের মুসলিমগুলোকে উনি কি জবাব দেবেন? কালকে যদি মাহফুজা খাতুন বিধায়িকা হয়ে আসে, তুলে ফেলে দেবেন। আর শুভেন্দু যে উগ্র হিন্দুত্ব নিয়ে মাত করবেন ভাবছেন, উনি এখনো মূর্খের স্বর্গে বাস করেন। উনি এখনো মূর্খের স্বর্গে বাস করেন। এখানের হিন্দুকে গুটি কয়েক, মুখে বলছি গুটি কয়েক, মানে বাপে তাড়ানো মায়ের খেদানো বাদ দিয়ে এখানে হিন্দুকে উনি প্রভোগ করতে কোনোদিন পারবেন না। সত্যি যদি শুভেন্দু মনে করে যে ধরো এই হিন্দুত্বকে সামনে রেখে বিজেপির 26-এর ইলেকশন বার করে নেবে, আমরা ঘরে ঘরে হিন্দুরা তৈরি আছি ওকে দুই গালে গালে জুতো মারার জন্য। আর উনি যদি মনে করেন হিন্দুত্বকে সামনে রেখে ভোট করবেন, তাহলে আমি একজন ভোটার হিসাবে চ্যালেঞ্জ করতে পারি, হিন্দু ভোটার হিসাবে, আপনি আসুন, কগাছা বাল ছিঁড়ে নিয়ে যান, আমার দেখা আছে। এই হিন্দুত্বর ফানুস ফুটিয়ে মোদি বাবা হেরে গেছে শুভেন্দু। আর শুভেন্দু কগাছা ছেড়ে মুসলিম আমরা যা যা লিডার পেয়েছি, তুই ওই লেভেল তো জীবনে তোর বাপ, তুই তোর গোষ্ঠী যদি আরো 10 বছর পলিটিক্স করে ওই লেভেল ধরতে পারবি না। কি বলছিস তুই? এই জুতো কিন্তু রাজনৈতিক জুতো, ব্যালটে মারবো, ইভিএমে মারবো, যেরকম মেরেছি আগে। খালি এইটুকুই হাত জোর করে মুসলিম ভাইদের কাছে অনুরোধ করব, জানি ধৈর্য থাকে না, জানি অসহ্য লাগে, জানি রাগে অভিমানে গলা বুঝে যায়, তবু বলবো রোজার মাস, শয়তান বন্দি থাকে। এই একটা শয়তান কি করে ছুটে গেছে আমরা জানি না। আপনারা ধৈর্যশীল থাকুন, আপনারা ধৈর্য রাখুন, আপনারা সহনশীল হন, নেত্রীর ওপর ভরসা রাখুন। এরকম অকাট মূর্খ গর্ধব বিরোধী দলনেতা এর আগে পাইনি। সমগ্র মুসলিম সমাজের কাছে আমি হিন্দু হয়ে ক্ষমা প্রার্থী।